নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। এখন দেখব আপনার পার্টনারের কি এনার্জি আপনার জন্য। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো সবাই দেখতে পারে কিন্তু তার ভাবনাটা কি। এটা আপনারা এক্সট্রা ম্যারিটাল, তারপরে ক্রাশ, টুইন ফ্লেম সবাই দেখতে পারেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এখানে এই মুহূর্তে না কারোর কাছে হয়তো আপনার খবর জানতে বা আপনাকে আপনার লাইফে কি চলছে বা কোথাও না কোথাও গেছে। সেটা ট্যারো রিডার হতে পারে বা আদার্স কোনো মিডিয়া হতে পারে। ঠিক আছে, মিডিয়ার মাধ্যমে কোথাও না কোথাও গেছে। কারণ হতে পারে এখানে আজকে আমি আমার আরেকটা যে চ্যানেল, মেন চ্যানেলে করেছিলাম সেপারেশনের ভিডিও, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। তো এখানেও দেখতে পাচ্ছি যে নো কন্ট্যাক্টে এই মুহূর্তে সবাই নো কন্ট্যাক্টেই বেশিরভাগ আছেন, খুব কমই কথাবার্তা চলছে। আপনার পার্টনার না এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কোনো কিছু বুঝতে পারছে না, কনফিউজ হয়ে গেছেন, মানে হাবুডুবু খাচ্ছেন, কি করব, কোনখানে যাব, কোন রাস্তা, মানে কোনো গোল খুঁজে পাচ্ছেন না, সঠিকভাবে রাস্তা খুঁজে পাচ্ছেন না, কি করব, কি করা যায়, এমন জায়গা একটা ফেসে আছে, সেখান থেকে উনি বেরোতে পারছেন না। তার সঙ্গে ওনার মনের প্রভাব, হয়তো মনের দশা, শনির দশা, রাহুর দশা, কোনো জায়গায় ফেসে গেছে, বিশেষ করে ইমোশনাল বা কোনো দিব্যি, মায়ের দিব্যি বা কোনো কিছু ট্রেডিশনাল বা এমন কিছু জায়গা, বা আপনার সঙ্গে বা এমন কিছু জায়গা যেখানে চাইলেও উনি আসতে পারছেন না, আপনার কাছে আসার চেষ্টা করছেন। ঠিক আছে, লোন টোনও মনে হচ্ছে কারো কাছে নিয়েছে উনি। ঠিক আছে, অফার হয়তো উনি কাউকে দিচ্ছেন কিছু নিজের লাইফে কিছু করার জন্য বা কিছুর জন্য অফার তো দিচ্ছেন। উনি এটা বুঝতে পারছেন যে এখানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের এখানে ব্রেকআপ হয়ে গেছে। এটা উনি ঘুরে ঘুরে বুঝতে পারছেন যে কোনো সিচুয়েশনের জন্যই, সেটা ওনার ইনটিউশন লাগিয়ে বুঝতে পারছেন, যেটা আপনি ওনাকে সত্যি খুব ভালোবাসেন। থার্ড পার্টি সিচুয়েশন এমন কিছু করেছে যেখানে সম্পর্কটা ভেঙে যেতে বাধ্য হলো। সেটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা আদার্স কিছু জাদুটোনা হতে পারে বা অন্য কিছু নেগেটিভ আছে, প্রচণ্ড নেগেটিভ আছে, উনি পজিটিভ কিছু দেখতেই পাচ্ছেন না এই মুহূর্তে, ব্ল্যাক এনার্জির মধ্যে আছে, কষ্ট, পেন, রাগ, নেগেটিভিটি। ঠিক আছে, ডার্ক মিস্টিরিয়াস এনার্জি আপনাকে হয়তো শো আপ করছেন না। অনেকে হতে পারে আপনাকে ওনার ফটো হয়তো দেখতে পাচ্ছেন কোথাও না কোথাও, নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন এই যে কষ্ট থেকে, বাট কোনো মতে উনি মানে একটা পেন হচ্ছে। ঠিক আছে, পেন থেকে উনি বাঁচতে পারছেন না। কিং অফ সোর্স, ক্ল্যারিটি উনি জানতে চান, কোনো ডিসিশন উনি নিতে চাইছেন যেখানে ডিসিশনটা ফেয়ার হয়, আনফেয়ার যেন না হয়, এটা ওনার মাইন্ডে চলছে। ক্ল্যারিটি ডিভাইন ওনাকে দিতে চাইছে, বাট উনি হয়তো এখনও একটু নিজের মধ্যে মানে আছে, বুঝতে পারছে না, কারণ নিজের এনার্জির মধ্যে আছে, নেগেটিভ এনার্জির মধ্যে। ক্ল্যারিটি খুব জলদি পাবেন। দেখুন, লাইফে কিন্তু খুব বেশি নেগেটিভ ওনার লাইফটা। ঠিক আছে, এখন যে লাইফটা চলছে কোল্ড, নেগেটিভ, ব্ল্যাক, কোনো কিছু দিশাহীন লাইফ। ওকে, অ্যান্ড এটা উনি বুঝতে পারছেন যে এখানে কিছু জিনিস ওনারও ভুল হয়েছে, টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলেন এই রিলেশনটাকে, বাট টেকেন ফর গ্রান্টেড, ফ্রেন্ড উইথ বেনিফিট, অনেক কিছু উনি করেছিলেন, বাট এটা ঠিক না। ওকে, আরও এনার্জি দেখি, আরও এনার্জির মধ্যে 2 অফ কাপ, উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসেন, এটা উনি ভালোভাবে জানেন যে আপনি ওনাকে খুব ভালোবাসেন, বাট এই মুহূর্তে আপনার কাছে আসাটা ওনার মানে একটা রিস্কের ব্যাপার লাগছে। মানে রিস্ক বলতে গেলে দেখুন, এই মুহূর্তে উনি নিজের গোল নিজে বুঝতে পারছেন না, সত্যি কথা বলতে। এই মুহূর্তে এলে আপনার কাছে যদি উনি আসেনও, এলে বলবেটা কি, কোন দিকে দিশাহীন উনি, কোনো গোল এই মুহূর্তে উনি
দেখুন রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এমন নয় যে আপনার সঙ্গে ম্যাচ করতেই হবে। সকালবেলা রিডিংটা আপনি দেখতে পারেন। দিশাহীন অবস্থা, ভালোবাসা আছে আপনার মধ্যে, উনিও জানেন, উনিও ভালোবাসেন, আপনিও ভালোবাসেন, আর একটা গোল তো হতে হবে যে এই ভালোবাসাটা কোন দিকে নিয়ে যাব। ঠিক আছে, যদি ম্যারিড হন, আনম্যারিডও হলেও ওনার মধ্যে নানা রকম জিনিস। 10 অফ পেন্টিকাল, সম্পর্কটাকে উনি স্টেবিলিটির দিকে নিয়ে যেতে তো চান, বাট অনেক লোক আছে এখানে। এই মুহূর্তে অন্ধকার উনি, মানে ওনার যে জীবনটা অন্ধকার, উনি বুঝতে পারছেন। অ্যান্ড ওনার ফাইন্যান্সিক্যালি জিনিসটাও স্টেবল নয়। উনি কিছু বড় বড় গোল করে রেখেছেন, সেই গোলগুলো অ্যাচিভ করতে পারছে না। এগেন মুনের কার্ড, এগেন ওনার হেলথেরও ইস্যু চলছে। সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড দুটোই ওনাকে অনেক কিছু, মানে সাবকনসিয়াস মাইন্ডের উনি কথা শুনছেন না, কনসিয়াস যেটা হচ্ছে সেটাই। একটা স্টেপ উনি যে স্টেপে নেবেন ওনার মনে হচ্ছে সেইখানে মানে কষ্টটা ওনাকেই পেতে হবে, ডেথের এনার্জিতে ওনাকেই যেতে হবে। ঠিক আছে, আবার সম্পর্কটাকে ঠিক করতে চাই, ঠিক করার তো এনার্জি আসছে, ঠিক আছে, বাট কি করে এই মুহূর্তে আপনার কাছে সেই জন্য আসছেন না উনি। কারণ এই মুহূর্তে যদি আসেনও, হয়তো উনি কিছু দিতে পারবেন না আপনাকে, যেটা আপনি ডিজার্ভ করেন। ঠিক আছে, কিছু মেসেজ দেখবো, তারপর রিডিংটা ফলো করবো। ওকে, আপনি ওনাকে ট্রিগার্ড করেছেন, ট্রিগার্ড করে দিয়েছেন উনি, সেই জন্য অনেক কষ্টে আছেন। ওনার লাইফটা ম্যাচ হয়ে গেছে, আমি বললাম না ওনার লাইফটা একদম ম্যাচ হয়ে গেছে। উনি এই মুহূর্তে কোনো কিছু নিতে পারছেন না, কোনো অ্যাকশন বা কিছু। আপনার ভালোবাসাটা ক্রেজি ওনার পক্ষে। আপনি কি ওনাকে ফরগিভ করবেন? আপনার দ্বারা উনি হার্ট হয়েছেন। আপনার জন্য প্যাশন খুব বেশি ওনার, কী করে হ্যান্ডেল করবেন উনি নিজেও জানেন না। পেনফুল মেমোরিজ এই মুহূর্তে যদি আপনি নেই তো পেনফুল মেমোরিজ, রাত্রেবেলা উনি হয়তো কেঁদেছেন আপনার জন্য, আপনার মতনই হতে চান। আপনি দেখুন আপনার জন্য যেটা ঠিক সেটা আপনাকে করতে বলছে, উনি ফলে এই মুহূর্তে ব্লক ফিল করছেন। গাইডেন্স দেখিনি, গাইডেন্সে কি বলছে আপনাকে ডিভাইন। ওকে, তো দেখতে পাচ্ছি যে আপনি পাস্ট নিয়ে এখনও পড়ে আছেন। পাস্ট থেকে আপনাকে বেরোতে, পাস্টের যে যে জিনিসগুলো ঘটে গেছে সেগুলো ঘটে গেছে, সেখান থেকে আপনাকে না বেরোলে আপনি নতুন জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। আর ইনার ভয়েস, আপনি নিজের ইনার ভয়েসকে শুনুন, ইন্টিউশনকে শুনুন, উপরে কি হচ্ছে সেগুলো না দেখে ইনার ভয়েসকে শুনুন। ফাইটিং, আপনি নিজের মধ্যে নিজে ফাইট করছেন। তো ফাইটটা দেখুন, একটা কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, ফাইট এরকম করে নিজেই কষ্ট পাবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, উপরেই দেখুন নাম্বারটা, হোয়াটসঅ্যাপ করুন, পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ বা অন্য দেশেরও রিডিং আমি করি, আপনারা করাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।